স্বাগত জানাই ক্রিকেট চৌকাটের একটি নতুন ভিডিওতে। তো কালকের ম্যাচের কথা বলবো, এসআরএইচ বনাম পাঞ্জাব কিংস। মানে দুটো টিমই নট আউট খুব ভালো খেলেছে দুটো টিম, কিন্তু এসআরএইচ এর যেই লেভেলের কামব্যাকটা, যেখানে পয়েন্টস টেবিলে 10 নম্বরে থাকা টিম 246 রানের টার্গেট চেস করতে পারে, তাও আবার 8 উইকেট হাতে রেখে, মানে অবিশ্বাস্য। আইপিএল এর ক্রেজটা কতদূর মানে কল্পনারও বাইরে। তো অভিষেক শর্মার 141 রানের 55 বলে একটা ইনিংস, মানে বিধ্বংসী ইনিংস যাকে বলা যায়। কিন্তু কি লেভেলে লাক ফেভার অভিষেক শর্মা এবং হায়দ্রাবাদ টিমের জন্য। অভিষেক শর্মা আউট হলো, নো বল, ফ্রি হিটে 6। তারপর ইউজি চেহালের ক্যাচ ড্রপ। যদিও ততক্ষণে এসআরএইচ ম্যাচটা অলরেডি জিতে গেছে, কিন্তু হায়দ্রাবাদ টিমের জন্য একটা সবচেয়ে বড় ডাউট ছিল যে মিডিল অর্ডারে শ্রেয়াস আইয়ার মতো এত ভালো একটা ইনিংস কে খেলবে, বা মিডিল অর্ডারটাকে কে সামলাবে। 246 রানের টার্গেট চেস করে এসআরএইচ কে মিডিল অর্ডারের প্রয়োজনই মনে করেনি। মানে লিটারেলি 8 উইকেটে ম্যাচটা জিতে গেছে। নো ডাউট এসআরএইচ এর মানে খুব 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 ভালো কামব্যাক, কিন্তু পাঞ্জাব কিংস অনবদ্য একটা ম্যাচ খেলেছে। মানে নো ডাউট দুটো টিমের মধ্যে মানে কোনো ম্যাচ জেতার জন্য কোনো রকম ত্রুটি ছিল না। দুটো টিম নো ডাউট ভালো খেলেছে, কিন্তু 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 এসআরএইচ ব্যাটিং পিচে এসে সেই আইপিএল কে শ্মশান ঘাট বানাতে ওরা একটু বেশি পছন্দ করে, কিন্তু একটু এসআরএইচ এর জন্য একটু অতিরিক্ত লাক ফেভার করেছিল। সে পর্যন্ত ঠিক আছে, এসআরএইচ ম্যাচ জিতেছে, কামব্যাক করেছে, বাট এসআরএইচ এর কামব্যাক হয়েছে, কিন্তু এসআরএইচ এর কামব্যাক হওয়া সত্ত্বেও এসআরএইচ এর আমাদের মিস্টার আইসিসি মোহাম্মদ সামির ডাউনফল আসছে। কামব্যাক তো এসআরএইচ টিমের জন্য, কিন্তু মোহাম্মদ সামির জন্য ডাউনফল এসছে। 4 ওভারে লিটারালি 75 রান খেয়েছে 0 উইকেটে, একটা উইকেট নিতে পারেনি, তার সত্ত্বেও 4 ওভারে 75 রান খেয়েছে। মানে যতক্ষণ মোহাম্মদ সামিকে আমরা গুজরাটে দেখেছি, একটা অনবদ্য স্পেল করতো, ভালো বোলিং করতো, কিন্তু কামব্যাকের পর জানি না কি হয়েছে। তো মোহাম্মদ সামির ডাউনফলটা আমাদের ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীদের জন্য একদমই পছন্দের ছিল না। কিন্তু এটা একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে, আশা করি ইন্ডিয়ার হয়ে খেললে অবশ্যই ভালো খেলবে। কিন্তু কালকে যে লেভেলের এসআরএইচ খেলেছে, সেখানে মনে হয় না মোহাম্মদ সামির ওই স্পেলটা কেউ মনে রাখবে, বা 4 ওভার 75 রান খেয়েছে ওটা কেউ মনে রাখবে। নো ডাউট একজন সেরা বোলার থাকবে। তো বেসিক্যালি কালকে পাঞ্জাব এবং এসআরএইচ দুজনেই খুব ভালো ম্যাচ খেলেছে, কিন্তু দু সুন্দরীর মধ্যে আমাদের একজনের হতাশাজনক মুখ আমাদের দেখতেই হতো। তো এটা কালকে প্রীতি জিন্টার জন্য ছিল, গত 4টা ম্যাচ কাব্যা ম্যাডানের জন্য ছিল। তো নো ডাউট দুটো টিম খুব ভালো খেলেছে। তো গাইস, আজকেও একটা অনবদ্য ম্যাচ আছে, কারণ পয়েন্টস টেবিলে একদম টপ এবং পয়েন্টস টেবিলে একদম বটমের টিম দিল্লি ভার্সেস মুম্বাইয়ের খেলা। তো এখানেও নো ডাউট মুম্বাই চাইবে তাদের কামব্যাকটাও শুরু করে নিতে হায়দ্রাবাদের মতো। এবং দিল্লি তো অলরেডি খুব ভালো খেলছে। দিল্লি ভার্সেস মুম্বাই ম্যাচের যে কোনো নিউজ সবার আগে ক্রিকেট চৌকাটে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও।